গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা, অমৃত কথা। গত পর্বে বলেছিলাম যে গঙ্গায় স্নান করলে, গঙ্গাসাগরে স্নান করলে, কুম্ভ মেলায় স্নান করলে সমস্ত পাপ ধৌত হয়ে যায়। এক বাবা আমায় প্রশ্ন করেছিলেন, তো সেটারই একটা উদাহরণ আমি আজকে আপনাদের সম্মুখে ব্যক্ত করছি। গঙ্গাপুত্র ভীষ্ম তিনিও কিন্তু কর্মের ফল থেকে রেহাই পাননি। তাহলে গঙ্গাপুত্র ভীষ্মকে সরসজ্জা ভোগ করতে হয়েছিল। তাহলে গঙ্গা স্নান করলে, গঙ্গা সাগরে স্নান করলে, কুম্ভ মেলায় স্নান করলে যদি সমস্ত পাপ বিনষ্ট হয়ে যেত, তাহলে তো এই যে যত আমাদের পাপি তাপি আমরা কোটি কোটি সপ্তকুম্ভ গিয়ে স্নান করলেই আর গঙ্গাসাগরে গিয়ে স্নান করলেই সব পাপ ধৌত হয়ে যেত না। কর্মের ফল প্রত্যেককে ভোগ করতে হবে। সে কুম্ভেই স্নান করুন, করুন, নিশ্চয়ই করবেন মনের, আর গঙ্গাসাগরে গঙ্গা স্নান করুন। গঙ্গা পুত্র ভীষ্ম এই কর্মের ফল থেকে রেহাই পায়নি, কারণ তাকেও ভোগ করতে হয়েছে। তাকেও চোখের সামনে তার নাতি পুতি সমস্ত সব অর্থাৎ মৃত্যু তাকে দর্শন করতে হয়েছে। কারণ ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু ছিল, কিন্তু তথাপিও তাকে সমস্ত কর্মফল ভোগ করতে হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছিল, যখন সরসজ্জায় ভগবান শ্রীকৃষ্ণ যখন তার কাছে এসেছিল পঞ্চপাণ্ডবকে নিয়ে, তখন পিতামহ ভীষ্ম বলেছিল যে কৃষ্ণ সব দেখতে দেখতে मैं थक गया हूं। এই যে মৃতদেহ দেখতে 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 আমি একেবারে। তাহলে কর্মের ফল আমাদের প্রত্যেককেই ভোগ করতে হবে। সৎকর্মের সৎফল, অসৎকর্মের অসৎফল। তাই বলেছে কর্মের নেই বাধিকার আসতে মা ফলে সুকদাচরণ, মা কর্মফল হেতু ভূমা তেই সাঙ্গ হস্তকর্মাণী। কর্মই আমাদের অধিকার, কর্মফল কখনো ভগবানের কাছে চাইতে নেই। আমার কর্ম অনুযায়ী আমার ফল আমি নিশ্চয়ই পাব। তাই সদা সর্বদা আমরা এই ঈশ্বরের যে কর্ম, সে কর্ম অর্থাৎ আপনি সাংসারিক কর্ম, তার সঙ্গে একটু ধর্ম, কি ক্ষতি, কি ক্ষতিটা কোথায়? এই দুটো এক করেই আমরা এই জীবনের পথে চলতে যদি পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর কৃষ্ণ নাম প্রেমে আনন্দে মাতোয়ারা হয়ে চলুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, এটাই আমি তার কাছে প্রার্থনা জানাই। জয় রাধে, জয় নিতাই।